ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে গড়ে উঠেছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই জাদুঘরে প্রবেশ করলেই যেন এক নিমিষে ফিরে যাওয়া যায় বাংলার হারিয়ে যেতে বসা আদি গ্রামীণ জীবনে। জাদুঘরটির মোট 11টি গ্যালারিতে সংরক্ষিত রয়েছে শত শত প্রাচীন নিদর্শন, গরুর গাড়ি, কুলা, চালনি, শিলপাটা, চেরাগ, হারিকেন থেকে শুরু করে কাঠের সিন্দুক। গ্রামীণ জীবনের নিত্য ব্যবহার্য প্রায় সব সামগ্রী ঠাঁই পেয়েছে এখানে। লোকজ বাদ্যযন্ত্রের গ্যালারিতে আছে একতারা, দোতারা, ঢোল, মাদল ও বাঁশি। তবে সবচেয়ে নজরকাড়া এর নদী গ্যালারি, যেখানে সংরক্ষিত রয়েছে দেশের প্রায় সব নদীর পানি, এমনকি বিদেশেরও বিভিন্ন সাগর মহাসাগরের পানি। শেকড়ের টানে অস্তিত্বের সন্ধানে এই দর্শন নিয়ে 2006 সালে যাত্রা শুরু হয়েছিল লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। আমরা বিশ্বাস করি যে চেতনা থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়, সেই চেতনায় নিহিত রয়েছে আমাদের নানা পথ মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যকে লালন করা এবং আজকের প্রজন্মের কাছে সেটাকে তুলে ধরাই লোকায়ন জাদুঘরের মূল উদ্দেশ্য। শুধু নিদর্শন দেখাই নয়, দর্শনার্থীদের জন্য এটি যেন এক শিক্ষামূলক ভ্রমণ। শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতি প্রেমীরা এখান থেকে জানতে পারছেন বাংলার কৃষিভিত্তিক জীবন আর লোকজ সংস্কৃতির অজানা সব অধ্যায়। পাশাপাশি এর মুক্তিযুদ্ধ গ্যালারিতে থাকা দুর্লভ ছবি ও ঐতিহাসিক দলিল নতুন প্রজন্মকে চেনাচ্ছে বীরত্বের ইতিহাস। আমি মাঝে মাঝে এই লোকায়নে ঘুরতে আসি। এখানে আসলে প্রকৃতি আমাদের এক মেলবন্ধন তৈরি করে রেখেছে, গ্রামীণ বৈচিত্র্য। এখানে আসলে মনটা আসলে প্রশান্ত হয়ে যায়, এবং গ্রামীণ যে বৈচিত্র্য অনেক কিছুই এখন আমরা দেখি না, এখানে সেটা একটা জাদুঘর হিসেবে রেখে দিছে। আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাইতে পারবো যে গ্রামীণ পরিবেশে একসময় এই জিনিসগুলো ছিল। আসলে এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়। এখানে আসে সবারই অতীতের যে জিনিসপত্র আছে এগুলো সবাই দেখতে পায়। অতীতে আদিম যুগের মানুষগুলা কিভাবে জীবন নির্বাহিকা করছে আর কি, এগুলো সম্পূর্ণ আর কি প্রতিটা ঘরে ঘরে সব সাজানো গোছানো আছে। এগুলো তো আর এখন আর দেখা যায় না বর্তমান যুগে। জাদুঘরের বিশাল প্রাঙ্গণে রয়েছে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। বিভিন্ন সময়ে এখানে আয়োজন করা হয় নবান্ন উৎসব, পিঠা উৎসব কিংবা বৈশাখী মেলার, যা মূলত এই অঞ্চলের লোকজ সংস্কৃতিকে এখনো জীবন্ত করে রেখেছে। পূর্ব আর্চার ডাক্তারপাড়া একটি সুন্দর একটা লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আছে। এই জাদুঘর দেখার জন্য বহুদূর থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসে, এবং কি দেশ বিদেশ থেকেও লোক আসে। এবং কি কি গ্যালারি আছে সব গ্যালারিগুলো দেখে। বাচ্চাদের খেলনা গ্যালারি আছে, নদী গ্যালারি আছে, ভাষা গ্যালারি আছে, আদিবাসী গ্যালারি আছে, মিউজিয়াম গ্যালারি আছে, জীবন বৈচিত্র্য জাদুঘর আছে, বিজ্ঞান গ্যালারি আছে, আবার মুক্তিযোদ্ধা গ্যালারি আছে, এবং গ্রামের আবার পালকিও আছে, একটা গরুর গাড়িও আছে, এবং কাঠের সন্দুকও আছে। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামীণ ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে সফলভাবে তুলে ধরছে এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। নিজস্ব কৃষ্টি আর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন উদ্যোগ দেশের প্রতিটি অঞ্চলেই ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংস্কৃতি প্রেমীরা।